হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা। আমার পেজে সকলকে স্বাগত জানাই। আমি এখানে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছিলাম। প্রথমে এটিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ আর অল্প পরিমাণ নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টের মধ্যে 1 চামচ আদা বাটাও অ্যাড করেছিলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিয়েছিলাম। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার পড়ে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার ওই তেলেই 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তারপর ওই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা একটু লেগে যাচ্ছিল, সেই কারণে একটু জল অ্যাড করেছিলাম। তারপর এতে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম। ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওই মশলা থেকে তেল ছাড়ছে। তারপর 1 চামচ চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো এখানে। এরপর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল ফুটে এলে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ওই মিনিট 5 ফুটিয়ে সামান্য কসুরি মেথি অ্যাড করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ির এই পদ। গরম ভাতের সাথে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ির এই রেসিপিটি চিংড়ি প্রিয় বাঙালির ভালো লাগতে বাধ্য। তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আজকের জন্য এইটুকুই। টাটা।